তবে ওই পুষ্পা যেরকম করছিলেন খালি পায়ে হাফ প্যান্ট পরে একবার কান ধরছেন, একবার ক্ষমা চাইছেন, এরকমই সব করতে হবে। এই তো সবে শুরু হয়েছে। এত চুরি, এত দুরাচার, এত দুর্নীতি, তাদেরকে তো এইভাবেই শাস্তি পেতে হবে। অভয়ার খুনের মামলাতে পরিবার অভিযোগ করছে, রত্না দেবনাথ অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ, আবেশ ব্যানার্জির বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নিতে নির্দেশ অভিযোগ করা। ঠিকই বলেছেন। এবার তো রত্নাদি তো আসলে জাস্টিস পাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছিলেন, জিতে গেছেন। এইবার রত্নাদির জাস্টিস পাওয়ার সময় এসেছে। একের পর এক অনেক পরত খুলবে এবং আমাদের নিশ্চিত ধারণা যে অভয়ের মামলার ঠিকঠাক জাস্টিস পাওয়া যাবে। ওরা সবই ডেমলিশ করে দিয়েছেন, সমস্ত এভিডেন্স ডেমলিশ করে দিয়েছেন। তাহলেও মানুষগুলো তো বেঁচে আছে, যারা সত্যিকারে দেখেছেন, যারা সব জানেন। যে মানুষটি পুড়িয়ে দিয়েছিলেন ওনার দেহ, পারমিশন দিয়েছিলেন, সবাই বেঁচে আছেন, সবাইকে উত্তর দিতে হবে, জাস্টিস পেতেই হবে। বেকারত্ব নিয়ে আপনারা বলেছিলেন যে বহুবার আপনারা সরকারে আসলে বেকারত্ব মিটিয়ে দেবেন। আজকে রাজ্যপালের দিকেও তেমন একটা বার্তা শোনা গেল যে কোনো বেকার থাকবে না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, সেখান থেকে রাজ্য ছেড়ে চলে যেতে হচ্ছে। আপনারা কী ভাবছেন তাহলে আগামী প্রজন্ম? এটা তো মোটামুটি বৃদ্ধাশ্রম হয়ে গেছে। সব শিক্ষিত ছেলেরা তারা বাইরে গিয়েছে, ছেলেমেয়েরা বাইরে গিয়ে কাজ করছে। কেন আমাদের মা বাবারা চোখের জলে দিন কাটাবে? কেন এত পয়সা খরচা করে বাবা মারা এত পড়াশোনা করিয়ে কেন আমাদের ছেলেমেয়েরা বাইরে যাবে? অত্যন্ত খারাপ কাজ হয়েছে। আমাদের ছেলেদের কাজ দেয়নি এবং কোনো কাজই দেয়নি। আমাদের একটি কাজ ওই রোজকার যে ডেইলি ওয়ার্কটা, সেইটার কাজ হয়তো আছে। সেটাতেই ওনারা বলেছিলেন যে হ্যাঁ আমরা প্রচুর কাজ করছি। ডেইলি ওয়ার্ক করে কি হবে? এত পড়াশোনা করে কেউ ডেইলি ওয়ার্ক? আমি লক্ষ্য করছিলাম যে ওই ওনারা একটা কি বেকারদের একটা ভাতা দিচ্ছিলেন, তার জন্যে সেই MA পাস PhD সব ছেলেমেয়েরা ওই মাঠের মধ্যে গরমে রোদ্দুরে দাঁড়িয়ে, মানে কি প্রাণান্তকর একটা অবস্থা। এবং মোদিজির এই যে জনকল্যাণ শিবির সব খুলছেন, প্রত্যেককে ট্রেনিং করিয়ে তাদের চাকরি দেওয়া হচ্ছে। 10-15 হাজার, 20 হাজার, 25 হাজার টাকার চাকরি তারা করবে, তারা এই ট্রেনিং নিয়ে। এই জনকল্যাণ শিবির আপনারা নিশ্চয়ই দেখছেন, যারা আমার মুখে কথা শুনছেন, তারা জনকল্যাণ শিবিরে আপনারা প্রত্যেকে যান, গিয়ে দেখুন ওখানে কীভাবে আমাদের ছেলেদের চাকরি দেওয়ার জন্যে কত রকম প্রকল্প আনা হয়েছে। কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, ঋতব্রতই হচ্ছে বিরোধী দল। হ্যাঁ, তো ওদের সংখ্যা বেশি, যাদের সংখ্যাধিক্য থাকবে তারাই তো দলনেতা হবে। ওদের সংখ্যা বেশি। বললাম ওদের সংখ্যা বেশি, ওদের সংখ্যাধিক্য, সেই জন্যে ওরা বিরোধী দলনেতা হয়েছে। তার মানে আগের জনেরা কোথাও রইল না, ওরা কোথায় গেল সেটাও তো ভাবতে হবে। তাদের পাশে শুধু কয়েকজন আছে, সেই জন্য তারা বিরোধী আসলে বসতে পারল না। উনি তো মামলা করবেনই, ওনার কাজই মামলা করা, তো উনি মামলা করুন। উনি নাকি এখনও ভাবছেন যে উনি জিতে আছেন, সেই জন্যে উনি মামলা করছেন। ওনার মানসিক সুস্থতা কামনা করি। এবার অরূপ বিশ্বাস তিনি ব্যাংক ম্যানেজারকে চিঠি দিয়েছেন এবং উল্লেখ করেছেন এবার টাকা আত্মসাৎ করতে পারে, যে ফান্ডের টাকা সেটা আত্মসাৎ করতে পারে। 2000 কোটি টাকা ফান্ডে রয়েছে। 2000 কোটি টাকা, ভাবো। মানে আমার যতটুকু জানা আছে, CPM বামফ্রন্ট ওদের 500 কোটি টাকা নিয়ে ওরা সরে গেছিলেন। 500 কোটি টাকা যখন ওরা চলে গেছিলেন, ওদের কাছে মাত্র 500 কোটি টাকা ছিল, তাও 34 বছর পরে। আর এদের 15 বছর বাদে 2000 কোটি টাকা ওদের কী করে হলো সে কথা ওদের উত্তর দিতে হবে। আর আত্মসাৎ করার প্রশ্ন, শোনো, এরা তো লুঠেরা। আমরা কিছু ডাকাতদের কথা শুনেছি, রবিনহুড,
কিংবা রঘু ডাকা, তাদের একটা ইন্টেগ্রিটি ছিল। এরা তো লুঠেরা, এদের তো কোনো ইন্টেগ্রিটি নেই, যা পাই হাউ মাউ খাও, এনি হাউ মানি খাও, এই তো ওদের ব্যাপার। তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মাফিয়া রাজ সমস্ত কিছুর অভিযোগ গতকাল গ্রেপ্তার করেছে এসটিএফ। ঠিকই করেছে, এরকম পরপর এই তো সবে শুরু হয়েছে।